আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে স্ক্রিনে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, সেই বিষয়ে আজকের ভিডিও। আপনার নিজের নাম দিয়ে এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এগুলো তৈরি করবো আমরা দুটি পদ্ধতিতে। প্রথম পদ্ধতিতে হচ্ছে কি, আপনাদের এই নামের যে লোগো যে নামে বানাবেন সেই নামটি পিক্সেলঅ্যাপ অ্যাপস দিয়ে এডিট করে পিএনজি আকারে সেভ করে নিতে হবে। তারপর ফটোপিয়া ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটিকে মকআপ করব। এখানে আমি যা যা মেটেরিয়াল ব্যবহার করব সবকিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিএইচডি ফাইল এবং পিএনজি গুলো ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। অলরাইট, পিক্সেলঅ্যাপ অ্যাপস ওপেন করার পর আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্রথমে এই অপশনে ক্লিক করে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপর টেক্সটে ডাবল ট্যাপ করে আপনাদের যে নামে বানাতে চান সেই নামটি লিখে নেবেন। তারপর ওকে। তারপর এটাকে আমরা একটু বড় করে নিয়েছি। তারপর ফন্ট অপশনে গিয়ে আপনাদের পছন্দের যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। এখানে আমি লী-বসন্ত ফন্টটি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তারপর এটাকে রিলেটিভ পজিশন থেকে আমরা মাঝখানে নিয়ে আসবো। এই দুটিকে মার্ক করবেন একবার করে। তারপর লেয়ারে ক্লিক করে এটিকে লক করে নেবেন। তারপর এই অপশনে ক্লিক করে ইনপুটে ক্লিক করবেন। তারপর আপনারা পিএনজি গুলো ডাউনলোড করছেন যে ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে আসবেন। তারপর এখান থেকে আমি এই একটি পিএনজি ইনপুট করে নিলাম। তারপর ওকে। তারপর এটাকে আমরা এভাবে করে এই পজিশনে আমরা বসিয়ে নিব। আমি কিভাবে বসে আপনারা দেখুন। তারপর আবার ইনপুটে ক্লিক করে অন্য আরেকটি পিএনজি বসিয়ে নিব। তারপর কালার থেকে এটা আমরা সাদা করে দিব। তারপর এটা আমরা এখানে বসিয়ে নিব। তারপর ইনপুটে ক্লিক করে আরো একটি পিএনজি আমরা এখানে অ্যাড করে নিব। তারপর এটিকে এখানে ক্লিক করে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে সেভ করে নিব। এরপর ওপেন করব ফটোপিয়া ওয়েবসাইট। আপনারা গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে ফটোপিয়া লিখে সার্চ দিবেন। আমি এখানে ফটোপিয়া লিখে সার্চ করে দিলাম। আর ফটোপিয়া অ্যাপ কিভাবে মোবাইল ইনস্টল করতে হয় সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানান। এটি ওপেন হতে একটু সময় নেবে। অলরাইট, এটি ওপেন হয়ে গেছে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল, এই ফাইলে ক্লিক করে আপনারা ওপেনে ক্লিক করবেন। তারপর ফাইলে ক্লিক করবেন। তারপর পিএইচডি ফাইল, মকআপ ফাইল, মানে এগুলো আপনারা ডাউনলোড করে যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে চলে আসবেন। তারপর এটির উপরে একবার ক্লিক করে দিবেন। তারপর সিলেক্ট। তারপরে এভাবে একটু লোডিং নিবে, একটু সময়। অলরাইট, লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এই যে এই অপশনটায় ক্লিক করে নেবেন। তারপর এই যে ইউর টেক্সট, এইটাই একবার ক্লিক করে লেয়ারে আবার একবার ক্লিক করে দিবেন। তারপর এই যে উপরে লেয়ার লেখা আছে, আপনি এখানে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্ট ওপেন এডিটের উপর একবার ক্লিক করবেন। তারপর ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড পেজ এখানে ক্লিক করবেন। তারপর ফাইলে ক্লিক করবেন। তারপর একটু আগে আমরা পিএনজি আকারে যেটা সেভ করলাম সেটা এখানে ইনপুট করে নেব। তারপর এটা চাইলে আপনারা একটু বড় ছোট করে নিতে পারেন। তারপর লেয়ারে ক্লিক করে আপনারা দ্বিতীয় যে লেয়ারটি আছে এটিকে লক করে নেবেন বা এখানে হাইড করে নেবেন, অথবা আপনারা ডিলিটও করে নিতে পারেন। এটাই ক্লিক করে এই অপশনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তারপর এটাকে আপনারা আপনাদের পজিশন মতন বসিয়ে নেবেন।
তারপর আপনারা এই ফাইলে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্টে একবার ক্লিক করবেন। আমি যেভাবে বলছি আপনারা এভাবেই করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর এখানে একটু সময় লোডিং নেবে, তারপর দেখতে পাচ্ছেন এটা আমাদের কাজ প্রায় কমপ্লিট। তারপর এই যে শাওন যে লেখাটা আছে এটার উপরে একবার ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন এরকমের একটি লোগো তৈরি হয়ে যাবে। এখানে আমি আপনাদের জন্য দুইটি পিএইচডি ফাইল রেখেছি, একটি এরকমের আর একটি এরকমের স্ক্রিন আপনাদের যেরকম এখন দেখতে পাচ্ছেন এরকমের। আপনারা যদি চান আরো মকআপ ফাইল আপনাদের দরকার তাহলে কমেন্ট করতে পারেন, সেই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো। সেখানে আপনাদের জন্য 10টি আমি মকআপ নিয়ে একটি ভিডিও দিব, সেগুলো আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটি সেভ করার জন্য এখানে ফাইলে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ, তারপর এখানে আপনারা যে কোনো একটি ফরম্যাটে সেভ করে নিতে পারেন। আমি এখানে জেপিজিতে সেভ করে নেব, তার জন্য জেপিজিতে একবার ক্লিক করব। তারপর এখানে সেভ দেখতে পাচ্ছেন, অথবা আপনার এখানে কোয়ালিটিও আপনি এখানে 100 করে দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এটি আমাদের খুব সহজেই ক্রিয়েট হয়ে গেছে। আপনারা এই একই নিয়মে অন্য মকআপ গুলো আপনারা খুব সহজেই ডিজাইন করতে পারবেন।